হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টোটাল সলিউশন প্লাসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। C6 ভার্সেস C60 কোনটা কিনবেন, কোনটা ভালো? ভাই, আমি হলে দুটাই কিনতাম, দুটাই সুন্দর। বর্তমানে বাংলাদেশে একটা ক্রেজ চলতেছে, সেটা হচ্ছে ভালো রাউটার কেনার ক্রেজ। কে কত ভালো রাউটার কিনতে পারে তার একটা প্রতিযোগিতা যেন চলছে সর্বত্র। এটা একটা ভালো লক্ষণ যে মানুষ এখন খারাপ জিনিস বাদ দিয়ে ভালো জিনিসগুলো কিনতেছে বা কেনার চেষ্টা করতেছে। সো আসুন আগে রাউটার চিনি, তারপর রাউটার কিনি। ভালো না করে জেনে আসলে শুধুমাত্র চেহারা দেখে রাউটার কেনা উচিত না। খালি চেহারা অথবা অ্যান্টিনা দেখে রাউটার কেনার যুগ এখন আর নেই। ভিউয়ার্স, আজকে আপনারা আমাদের দুই পাশে দুটো রাউটার দেখে বুঝতেই পারছেন যে এই দুটো রাউটার নিয়েই আজকে আমি কথা বলবো। কারণ এই দুটো রাউটারের এখন ধুমায় মার্কেট সেল হচ্ছে। দুটো রাউটারের মধ্যে যে জিনিসটা কমন সেটা হচ্ছে এদের ব্র্যান্ড। দুটোই TP-Link রাউটার, শুধু ব্র্যান্ড না, এদের চেহারাও মোটামুটি এক। তবে একটা কালো, একটা সাদা। সারফেসে ডায়মন্ড কাট রয়েছে, হুইচ ইজ রিয়েলি ভেরি গর্জিয়াস টু লুক অ্যাট। আর C60-র রয়েছে 5টি 5dB অ্যান্টিনা, যার মধ্যে দুটি অ্যান্টিনা 5 GHz ব্যান্ডউইথ থ্রো করে আর 3টি 2.4 GHz। অন্যদিকে C6-এ রয়েছে 5টি অ্যান্টিনা, বাট দৃশ্যমান রয়েছে 4টি অ্যান্টিনা আর অদৃশ্যমান অর্থাৎ ইন্টারনাল একটি। এটাও সেম ওয়েতে ব্যান্ডউইথ থ্রো করে। আর কানেক্টিভিটির জন্য এই রাউটার দুটিতেই একটি করে ওয়ান পোর্ট, 4টি করে ল্যান পোর্ট রয়েছে। আরও রয়েছে প্রত্যেকটিতে একটি করে পাওয়ার অন অফ বাটন, WPS ওয়াইফাই অন অফ বাটন আর একটি করে রিসেট বাটন। এই গেল রাউটার দুটির চেহারা আর বাহ্যিক কিছু বর্ণনা। এবার আসেন ভিতরের কথা বলি, হার্ডওয়্যার কম্পারিজনে যাই। প্রথমত আসেন প্রসেসরে। দুটোতেই ইউজ করা হয়েছে কোয়ালকম প্রসেসর, মানে এক্ষেত্রে দুটোই কিন্তু সেম। এরপরই হার্ডওয়্যারের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে এর পোর্ট। আগে বলেছি দুটো রাউটারের পোর্ট সংখ্যা সমান, কিন্তু C6-এর ওয়ান এবং ল্যান পোর্টগুলো হচ্ছে আপনার গিগাবিট অর্থাৎ 1000 Mbps এর, আর অপরদিকে C60-র ওয়ান এবং ল্যান পোর্টগুলো হচ্ছে 10/100 Mbps। এক্ষেত্রে বুঝতেই পারছেন অবশ্যই C6 অনেক এগিয়ে আছে, কারণ আপনি চাইলেও C60 রাউটারে 100 Mbps এর উপরে ইন্টারনেট কানেকশন করতে পারবেন না, কিন্তু C6-এর ক্ষেত্রে আপনি চাইলে 1000 Mbps অর্থাৎ 1 Gbps ইন্টারনেট কানেকশন ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, আসুন আমরা এই রাউটার দুটির সফটওয়্যার নিয়ে একটু কথা বলি। দুটি রাউটারই ওয়ান টাইপ, একই ডাইনামিক আইপি, স্ট্যাটিক আইপি, TPPoE, PPTP, L2TP, অল আর সেম। আর IPTP সেম, DHCP সেম, প্যারেন্টাল কন্ট্রোল সেম, এবং দুটি রাউটারই TP-Link-এর টিথার অ্যাপ সাপোর্ট করে। তাহলে কি সফটওয়্যারে কোনো পার্থক্য নেই? আছে, সেটা হচ্ছে ওয়ান ম্যাশ। ভিউয়ার্স, আমি খুব রিসেন্টলি মেশ ওয়াইফাই নিয়ে একটি ভিডিও তৈরি করব, আপনারা সেখানে আরও ভালো করে এই ওয়ান ম্যাশ সম্পর্কে জানতে পারবেন। আজকে আমি একটু হালকা টাচ দিয়ে যাই। ঘরের প্রতিটি কোনায় কোনায় ওয়াইফাই পৌঁছে দেওয়ার যে নতুন প্রযুক্তি, সেটি হচ্ছে মেশ ওয়াইফাই। অর্থাৎ ঘরের ভিতরে কোথাও কোনো রকম ওয়াইফাই ডেড জোন থাকবে। এরকম হয় যে আপনি C6 রাউটারের মধ্যে মেশ ওয়াইফাই অপশনটা খুঁজে পাচ্ছেন না, তাহলে সিম্পল একটি ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে আপনি এটা রাউটারে ইনস্টল করে নিতে পারবেন। মেশ ওয়াইফাই নিয়ে যদি আর কিছু কথা বলি ভাই, কথা অন্যদিকে চলে যাবে, এটা নেক্সট ভিডিওর জন্য রেখে দিলাম। তাহলে বুঝতেই পারছেন C6 এদিক থেকে কিঞ্চিত এগিয়ে আছে আপনার C60 থেকে। এবার আসুন এই দুটো রাউটারের ওয়্যারলেস ফাংশন নিয়ে আমরা কিছু জেনে নিই। দুটি রাউটারের ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের এবং ডুয়েল ব্যান্ড। যথারীতি দুটো রাউটার থেকেই 2.4 GHz এবং 5 GHz এর দুটি ফ্রিকোয়েন্সি বের হয়। তবে রাউটার দুটিতে ওয়াইফাই স্পিড একটু পার্থক্য আছে। C60-র ওয়াইফাই স্পিড হচ্ছে AC 1350 আর C6-এর ওয়াইফাই স্পিড হচ্ছে AC 1200। রাউটার দুটির প্রত্যেকটিতে গ্রেটার ওয়াইফাই রেঞ্জের জন্য বিমফর্মিং টেকনোলজি ইউজ করা হয়েছে। সর্বোপরি দুটি রাউটারেই রাউটার মোডের পাশাপাশি অ্যাক্সেস পয়েন্ট মোডও রয়েছে। সিকিউরিটি সিস্টেম রাউটার দুটিতে একদমই একই রকম, কোনো পার্থক্য নেই। এবার আসুন মেইন পয়েন্টে, কোন রাউটারটার রেঞ্জ কীরকম। আমাদের পার্সোনাল R&D-তে আমরা যা পেয়েছি তাতে মোটামুটি রাউটার দুটির রেঞ্জ একই, অথবা কোনো ক্ষেত্রে C60-র রেঞ্জটা একটু বেশি পাওয়া যায়, C6-এর একটু কম পাওয়া যায়। বাট আপনি যদি রেঞ্জের একদম শেষ মাথায় চলে যান তাহলে দেখবেন C60-র তুলনায় C6-এর পারফরমেন্সটা একটু ভালো, অর্থাৎ স্পিডটা বেশি পাওয়া যাচ্ছে সেখানে। কারণ C6 একটি মেশ টেকনোলজির ওয়াইফাই রাউটার এবং এটি একটি গিগাবিট রাউটার। সো ওয়াইফাই রেঞ্জের একদম শেষ মাথায় আপনি C6-এর পারফরমেন্স ভালো পাবেন। যদিও C60-র রেঞ্জ বেশি, কিন্তু ওয়াইফাই রেঞ্জের শেষ মাথায় আপনার পারফরমেন্স পাবেন কম। আমাদের আরেকটি ফাইন্ডিংস হচ্ছে গেমিংয়ের ক্ষেত্রে C6-এর পারফরমেন্স C60-র তুলনায় ভালো। তো ভিউয়ার্স, কি বুঝলেন, কোনটা ভালো?
আপনাদের কাছে কোন রাউটারটি ভালো মনে হয়েছে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তবে ভাই পরিশেষে একটা কথা বলি, C6 বা C60 যেটাই কেনেন না কেন, আপনার ইন্টারনেটের লাইনটা যেন ভালো হয়, কম্প্যাটিবল হয়। রাউটার এবং ইন্টারনেটের লাইনের কম্প্যাটিবিলিটি নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তারপরে একটা কথা বলে দেই, পারফেক্ট কম্প্যাটিবিলিটির জন্য আপনার আইএসপিকে কোন সোর্স থেকে ইন্টারনেটের লাইনের কানেকশন সে দিবে সেটা একটু বলে দিবেন। আর আপনার খেয়াল রাখতে হবে, যদি ডিরেক্ট ফাইবার অপটিক্স কেবলে আপনি লাইন নেন তাহলে ডেফিনেটলি আপনি C6 চালাবেন। আর যদি এমন হয় যে আপনার আইএসপি আপনাকে একটি 10/100 সুইচ থেকে লাইন দিচ্ছে, তাহলে আপনি C6 না নিয়ে C60 নেবেন, সেক্ষেত্রে আপনার লস হবে না। আর যদি এমন হয় যে আপনার আইএসপি আপনাকে একটি গিগাবিট সুইচ থেকে লাইন দিচ্ছে, তাহলে আপনি ডেফিনেটলি C6 নেবেন। তো ভিউয়ার্স, আজকে আর না, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।